সুযোগ দিয়ে আজকে আমি এখানে যে কথাগুলো বলবো সেগুলো হলো যে কয়েকটা উপসর্গ বা কষ্ট, সেই রিস্ক ফ্যাক্টরগুলো হলে পরে আমরা যেন অবহেলা না করি। বিশেষ করে ছয়টা রিস্কের কথা বলবো। এই 6টা উপসর্গ বা এই 6টা রিস্ক যদি আপনাদের শরীরে দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। এই 6টা উপসর্গ কি? এই 6টা উপসর্গ হলো, একটা হলো বুকে ব্যথা। যদি কারো বুকে ব্যথা হয় 40 ঊর্ধ্ব বা 30 ঊর্ধ্ব বা যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই অবহেলা করবেন না এবং সময় মতন আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। 2 নম্বর হলো শ্বাসকষ্ট। যাদের শ্বাসকষ্ট আছে বা হাঁচি কাশির সঙ্গে শ্বাসকষ্ট হয় তারা যেন অবশ্যই আমরা দেরি না করে ডাক্তারের পরামর্শ নেই। 3 নম্বর হচ্ছে অতি তৃষ্ণা অনুভব করা, অর্থাৎ থার্স্টি ফিল করা, অর্থাৎ যেটা ডায়াবেটিসের একটা নাম্বার 1 সিগন্যাল। যাদের এই অতিরিক্ত তৃষ্ণা হয় তা যেন অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেই। 4 নম্বর হলো মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা। বিশেষ করে এই ব্যথাগুলো হয় যাদের ডায়াবেটিস আছে, যাদের 40 ঊর্ধ্ব বয়স বা 50 ঊর্ধ্ব বয়স, তাদের এইগুলা বেশি হয়। কাজেই এই ব্যথা হলে পরে সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আমার চেম্বারে চলে আসবেন। আমি আপনাদেরকে বলে দেব এর প্রধান কারণগুলা এবং কি করলে আপনারা উপশম পাবেন। 5 নাম্বার হলো যাদের যৌন সমস্যা আছে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন অথবা পিআইডি আছে, মেয়েদের নিয়মিত মাসিক হয় না, স্রাব হয় না, তাদের ক্ষেত্রে দেরি না করে তারা যেন ডাক্তারের পরামর্শে যায়। আর 6 নাম্বার হলো যাদের জ্বর হয়, মাঝে মাঝে জ্বর হয়, মাঝে মাঝে হয় না, এরকম থাকলে পরে এবং খুব দুর্বলতা এবং খুবই দুর্বলতা প্রকাশ করে যে তারা কিছুই করতে পারছে না, তারা ঠিক মতন খাওয়ার পরেও তারা দুর্বল অনুভব করে, অর্থাৎ সবসময় তাদেরকে শুয়ে থাকতে ইচ্ছা করে, অর্থাৎ কোনো কিছু ভালো লাগে না, তাদের রুটিন কাজগুলো তারা করতে চায় না। এই 6টা উপসর্গ যাদের ভিতরে আছে তারা যেন অবশ্যই অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ যান অথবা আমার চেম্বারে আসেন কনসালটেশনের জন্য। ভাই সাহেব একটু আগে বলে দিয়েছেন কিছুই লাগবে না, বা যে যা খুশি হয়ে যা পারেন দিবেন। আমি আপনাদের সুস্বাস্থ্যের জন্য যা করা দরকার বলা দরকার বলে দেব। কাজেই আপনাদের কাছে অনুরোধ রইল, এই 6টা উপসর্গ দেখা দিলেই আপনারা দেরি করবেন না, অবহেলা করবেন না। বা পরিবারে যারা বয়স্ক মানুষ আছে যাদের ভিতরে এই সমস্ত উপসর্গ আছে অথচ আপনারা ঠিক মতন যত্ন নিচ্ছেন না বা কেয়ার নিচ্ছেন না, তাদের কাছে সবিনয় অনুরোধ তারা এই জিনিসগুলা খেয়াল করবেন। ধন্যবাদ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ।